ভালো লাগতেছে না আমার, মোটেও ভালো লাগতেছে না। মিথ্যাবাদী এয়ারপোর্ট থেকে বাইরেতে মাত্রই এই যে সারপ্রাইজ আমার সাইজে মাইজে বাইরে গেছে তাই রে সোহাগের সোহাগিনী এই আজকের ব্রাইড আর কি কালাইতেছে কেরে খায় দে রঙে মোর আগুন হাওয়ায় স্বপ্নের জানে। দেখতে দেখতে রাত তবুও কাটতে গেল গা। এই সময়টা বড় খুশি হলাম আলিগা। সোহাগের মন খারাপ, ভালো লাগে না মানে এই টাইমটা আইলে আমার একদমই ভালো লাগে না, বাট কি করার, যাইতে তো হইবে। আর আজকের মধুর ব্যালকনিতে দাঁড়াইয়া আজকের আমার শেষটা, আজকে এই বছরের না কিন্তু আবার মামু কবে আমি কইতে পারতাছি না, বাট আইফোন জলদি জলদি। খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে ট্রেনে উঠলাম, ভাবলাম ট্রেন নাকি মিস হয়ে যাবো, বাট না, ট্রেন একটু লেট আসলো সে কারণে, কিন্তু আমি কিন্তু লেটই হয়েছি। এখন নামলাম দমদম রেলওয়ে স্টেশনে। আমি ট্রেন থেকে নামতে খুব ভয় পাই, কিন্তু নামছি ঠিকঠাকভাবে। এখন আপাতত রেলওয়ে স্টেশনের সামনে অপেক্ষা করতেছি, গাড়ি বুকিং করছিলাম কিন্তু কইতাছে আইতে নাকি অসুবিধা, তবু দেখি। বুকিং করা গাড়িটা আর আইতে পারলো না, রাস্তা খারাপের লিগা, তো এখান থেকে নিয়ে নিলাম একটা ট্যাক্সি। গাড়ি দিয়ে এলে একটা জিনিস ভালো, কলকাতা শহরটা পুরো দেখতে দেখতেই আসা যায়। এখানেও সরস্বতী পূজা দেখলাম ছোটো ছোট্ট। রাস্তাঘাট দেখতে দেখতে আয়া পড়লাম এয়ারপোর্টের একদম মুখেই। এখন নামতে হইব। সত্যি আমার খুবই খারাপ লাগতেছে এবার যাইতে, এতটাই মন খারাপ। বাবা হাঁটতে হাঁটতে আমি হয়রান। 6:53 বোর্ডিং টাইম হয়ে গেল, আমার গেট হচ্ছে 15। এই আর কি, বাড়ি যাওয়ার সময় ওয়েস্টার সেই হাই থাকে না। অবস্থা আমার খুবই খারাপ, ভালো লাগতেছে না আমার, মোটেও ভালো লাগতেছে না, যাইতে হবে। ঠিক আছে হাঁটতে হাঁটতে তোমরা কাছে খারাপ পুরা ঘুরাইতে লাগছে। এবার আমার কিছু লাগতেছে না, লেগে সকল ডাবলটা হইতেছে। ফ্লাইটও ডিলে, আবারও সেই একই গুড লাক কাজ করলো, উইন্ডো সিটি পাইলাম। সো টাটা কলকাতা, আবার খুব শীঘ্রই দেখা হইব। এখন বাড়ি যাওয়ার পালা। সাকসেসফুলি ল্যান্ডেড ইন আগরতলা, কিন্তু খুশি না আমি। আর আরেকটা জিনিস তোমার লগে শেয়ার করি, যেটা হচ্ছে আমি এই জিনিসটারও ভয় পাই, আমি যাইতে পারি না। সবাই জায়গাটা দিয়ে, বাট আমি যেতে পারি না, আমি সিঁড়ি হাইটে হাইটে যাই। সবাই যে বেড়ে দিয়া, আমি একলা মানুষ, আমি যাবো এটা দিয়া। এই যে আমার অবস্থা। এয়ারপোর্ট থেকে বাড়িতে মাত্রই এই যে সারপ্রাইজ, কইছিল আইতো না নিত, ওখানে দি আইও পড়ছে। মিথ্যাবাদী, এটা মিথ্যাবাদী না, এটা সারপ্রাইজ। কেমন হইলো না দেখা যেন একটা চমকাই। আমারে যখন ফোন করছে, আমার লগে প্রত্যেকবার এয়ারপোর্ট আইলে গন্ডগোল হয়। তো এবার হলাম যেহেতু আমার বাড়িতে গিয়ে আমি আইসি কেন, এটা আরেকটা হ্যাট্রিক, যেহেতু কইছিলাম হ্যাট্রিক সপ্তাহ অক্ষণ আইসির বাড়িতে গিয়ে সাইতে মিলে যাবো আবার বিয়াত, মানে বোবা তো যাইতে লাগবে এর লিগই আওয়া। তো এই জায়গাতে দাঁড়িয়ে গেছে আমার একটু পিক পেরে যেত, তাদের গাড়ি আছে একটু এখান থেকে বাইক ফেলে যেত গেলে, হ্যাঁ আমার লোকের দরবার হয়, যতবার আইসি ততবার আমার লোকের দরবার হয়েছে, বাড়ালে এসে মিস হয় না। তাইলে বললাম আর কত, আগে মানে সব ব্যবস্থা করে রাখছিলাম, তো কই চাইতো না দিয়ে আইসি। এমনি আইলে ভালোই লাগে, আরেকটা যদি আইতো, বাড়ি তো কত আরেকজন আইলে একটু কম্পিউটার গেল, আরেকজন আইলে ভালো করে, এটা তো বিশাল, আমার বাড়িটা তো কাছে আছে, ওসব বাড়ি আনো। তো চলো যাই। এই চেহারাতে আমি কিতা সাজুম লোক আমি যাই না, আমার ভালো লাগতেছে নিগো সুন্দরই আইস। এটাই শুনুন লিগা মানে জিজ্ঞেস করছি, নিজের তো কইতাছে না, লিগা আমি উইজা জিগাইছি। আসলে সুন্দরই আইস। চলো যাই। ভাবো আমি কেমন টাইপের মেয়ে হইলে এত দূর থেকে জার্নি করে আইলাম, আইসেরাও যে তুমি কথা দিছি যামু, কথা রাখতে আমি আবার বউ হাতও যাইতেছি। এখন রেডিও এসে একসঙ্গে তারা লোক বেরিয়েছে। আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখা তোমরা কেউ হাসছো না, অবস্থা খুবই খারাপ, যেহেতু আমি নাই গোছানো লোক নেই, আর সবসময় এমনই থাকে, আমি এমন নরকের মধ্যেই থাকি। তো এখন রেডি আছে আমি এখানে, বাজে রাত্রে 9টা, আবার সাইচে মাইচে বাইরে গেছে, তাইরে বই থেকে রাখছি। আমি কইছি চল তোর লগে আমি যাবো, বাইরে যাবো একবারে, তাইরে বই থেকে রাখছি। খারাপই লাগে, আর কি তা করতাম, খারাপ লাগার কিছু নাই। আমিও বই 8 মারলাম, কোনো খারাপ লাগার কিছুই নাই। আমার ভালো লাগছে আজকে আইছে। আমার জামাইটা বেরিয়েছে একলা একলা, এটা কি তো জামাইটা জায়গা জানো অন্ধকার, কোনো ব্লক চক্রে এখন লাভ হইতো না, ডাইরেক্ট মানতে ইয়ানো গেদা হইব। যাও হোক তোমারে মানতে হইব, সারা দিনের জার্নি এরপর আবার বিয়া বউ। ওই যে কথা দিয়া কথা রাখতে মানে চেষ্টা করি, এর লিগে আর কি। এবার শরীর টায়ার্ড হোক না কি তা হোক দেখতে লাভ নেই, কিন্তু কথা দিয়ে তো রাখতে হইব। আর এটা কেমন একটা যাইতে যতদিন মানে জীবন থাকবো চেষ্টা করুন, কথার লেগে একদম পাক্কা ওই আর কি। তাই বললাম নিমন্ত্রণ রক্ষা করতে, আমার সঙ্গে তারা ছেড়ে দিয়ে গেছে দেখে এতটা গায়ে লাগছে না, নাইলে একলা ঘুরে আইতে গেলে অনেকটা সময় লাগতো, গায়েও লাগতো। আইতে আইতে দেখতে দেখতে দেখা হইলো গার লগে সুন্দরী লগে হয়েছে আমার সোহাগের সোহাগিনী। এই ফাঁকে আমি একটা ছবি তুলে লাই। আমি যে এত দূর থেকে গাইলাম কিছু কইবা আজকে কলকাতা দিয়ে নামছে আমরা তুমি আইছো মানে এতটা থ্যাঙ্কফুল কি করার মতো নাই কিছু। গীতাঞ্জলি বার কে রে
না বাদ আমি দিয়ে তো একটু বলছিলাম বিয়ে দেওয়া মানে আমি তো কথা প্রমিস করেছিলাম কথা তো ব্লগে যাবেনি ও আচ্ছা ব্লগে আছে ব্লগে আছে আপনারা কেমন লাগতেছে অনেক প্রমিস দিছিলাম প্রমিস রাখছি একদম হ্যাঁ, একদম একদম। একদম এই আজকে ব্রাইড আর কি না ও বিয়া তো কালাইতেছে কেটে খাই দিয়ে এসেছি ন্যাচারাল আইবো ন্যাচারাল খাই দিয়ে অনেক কালাইতেছে অনেক কিতা করতে বলছে তুই তো ঠিক আছে ওই দে এই দে ভাই তুমি শুভ আর আমরা সেম সেম কালারের আছে কিছু কইবি তোরা চড়ি চড়ি চড়িটা হইতো না রে বই তুই তো না হয়ে গেছে গা বাই চান্স গেছে গা চান্স গেছে তো খাইতে এসেছি অন জায়গা বাড়ি আমার বিশাল লাগতেছে দূর 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 এই কিতা আছে মেনু তার না খেয়াল নাই চিতল মাছের কালিয়া চিতল মাছের মুচ্ছা এটা স্বাদ এলি কেমন হইছে তোর কোনটা ভালো লাগছে সবচেয়ে চিতল মাছের মুইটা আচ্ছা সবটি টেস্টি সব ডিটেইলস এখানে খাওয়া নিতে শুধু তাড়াতাড়ি দে আমি মানে স্পিডটা একটু বেশি স্পিড বেশি প্রচন্ড স্পিড